এই যে এটা ছিল সেই গঙ্গাঘাটে চান করতে যাওয়ার দিনের ভিডিওটা, তোমাদের সঙ্গে দিতে একটু লেট হয়ে গেল। তো এটা ছিল সেই শিব মন্দির, যেখানে এখন মন্দিরটা হয়েছে এই গঙ্গাঘাটে, আগে ছিল না। আমরা আগে যে ঘাটটায় চান করতে যেতাম এখন সেটা অন্য জায়গায় করে নিয়েছি। মানে এই জায়গাটা এত সুন্দর, এত ভালো লাগে পরিবেশটা, কি বলবো। ওখানে একটু পাশের গেটটা খোলা ছিল, তো ওখান দিয়েই গেছিলাম। আর এই এই মন্দিরটা তোমাদের পুরোটা দেখাতে পারলাম না, পরে নীল পুজোর সময় দেখাবো। এখানে এত ফুল থাকে যে আমরা ঠাকুরটাই দেখতে পাই না। এখানে পুজো করে, ভিজে কাপড়ে পুজো টুজো করে, বাবার মাথায় জল ঢেলে প্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করে তারপর আমরা বাড়িতে যাই। তো এখানে অনেক গোশালাও ছিল, কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে গেছিলাম, 5টা বেজে গেছিলো বিকালবেলায়, তাই সব কিছু দেখাতে পারলাম না। তো জায়গাটা এখন মেলা হয়, মানে এত সুন্দর লাগে। তারপরে এই গঙ্গার মানে একটা হু হু হাওয়া, ঠান্ডা, একদম ফিলিংসটা অন্যরকম থাকে। আগে তো এই সিঁড়িগুলোও ছিল না, এখন এই সিঁড়িগুলো করে দিয়েছে, তার জন্য প্রচুর দূর দূর থেকে লোক আসে। পয়লা বৈশাখের সময়, নীল পুজো করার সময়, মানে সারা বছরই কম বেশি প্রচুর লোক আসে। আর ওকেশনে তো কোনো কথাই হবে না। আর আমরা যখন গেছিলাম, গঙ্গার জলে অনেক নোংরা, মানে সামনের দিকে চলে আসছে। আমরা জোয়ারের সময় গেছিলাম, বিকাল 5টা বাজে জোয়ার চলে এসেছিলো। তো জোয়ারের জলে মানে এতটাই ঠান্ডা, কি বলবো, মানে টেনশান হচ্ছিলো যদি জ্বর না আসে। আমার বর আগের দিন করেছিল, ও তো ঠান্ডা লেগে গেছিলো। আর আমাদের সঙ্গে এই যে আমাদের গোমাতাও চান করছে। আমরা বেশিজন ছিলাম না ওখানে, সন্ধ্যা সন্ধ্যা প্রায় বিকাল 5:30 বেজে গেছিলো। তো এই ভিডিওটা তোমাদেরকে কিছু কিছু করে কেটে আমি এডিটিং করে দিয়েছিলাম। আর এই যে আমার উনি দারুণ সাঁতার কাটে। অবশ্য আমরা গ্রামের মানুষ, আমরা সবাই কম বেশি সাঁতার জানি। আর আমরা তো ছোটোবেলায় কলেই চান করেছি, কি আমার ঠিকঠাক মনে পড়ে না। তবে আমি নেমেই দেখি অনেকটাই জল, তো আমার মেয়েটাকে নামিয়ে নিই, কারণ ও তো নামতেই চাচ্ছিল না। ওর ভিডিওটা যদি থাকতো না, হেসে পাগল হয়ে যেতাম, মানে এমন করছিল। আর আমার এই পাশে দাদু বসেছিল, বলছে আমি কি সাঁতার জানি না? বললাম দাদু পারি, কিন্তু শাড়ি পরে এসেছি। আর তারপরে এখন সত্যি কথা বলতে চেহারাও ভারী হয়ে, মানে মোটা হয়ে যাচ্ছে আর কি দুজনে। তো আমার উনি তো গঙ্গা এপার ওপার করতে পারে। তাড়াতাড়ি আছে। সন্ধ্যা করে গেছি, ওই জন্য বেশি জলে যাইনি, অল্প জলে চান করে চলে এসেছি। আর এই বোতলটাই করে জোয়ারের জল নিয়েছিলাম, বলে জোয়ারের জল তুলে নিয়ে গিয়ে যদি বাড়িতে ছড়ানো, মানে ভালো শুভ কিছু। বয়স্ক মানুষদের কাছে, ঠাম্মা মাসি পিসিদের কাছে শুনেছি। তো আমি কিছুটা জলও নিয়েছিলাম। আর এই গঙ্গার স্নান করে না, সূর্যদেবকে যদি প্রণাম না করি, বেশ মনটা শান্তি শান্তি লাগে না। আমরা যেসব দেবতাকে ফিল করতে পারি না, চোখে দেখতে, জাস্ট ভাবনাই থাকে, তাদেরকে আমরা প্রণাম করি। আর যাকে আমি ফিল করতে পারছি, দেখতে পাচ্ছি, তাকে যদি প্রণাম না করি না, মানে অসম্পূর্ণ থেকে যাবে আমার গঙ্গা স্নানটা। তো ওখানে স্নান টান করে খুব বেশিক্ষণ আর ওয়েট না করে খুব তাড়াতাড়ি চলেছিলাম, কারণ সেদিন আমার আবার উপোস ছিল। মানে পুজো করেছিলাম সেদিন, আমাদের এখানে অষ্টম হয়েছিল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আবার কখনো আসি তো ভালো করে তোমাদেরকে দেখাবো। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।